বাংলাদেশের এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের পতনের ইতিহাস লেখা হবে। সেই ইতিহাসে এই হাজার ছাত্র জনতার রক্তদানের ইতিহাস, বীরত্বের ইতিহাস, অকুতভয় মৃত্যুভয়হীন চেতনা দিয়ে ফ্যাসিবাদী শাসকের বুলেটের সামনে, সেই রংপুরের আবু সাইদের একদিকে গলির সামনে বুক পেতে দিয়ে, একদিকে শেখ হাসিনার অত্যাচার আর বুলেট, আর একদিকে গোটা বাংলাদেশের বিদ্রোহী জনতার এই আত্মত্যাগের স্বর্ণোজ্জ্বল ইতিহাস একদিন লেখা হবে। সেই ইতিহাসে এদেশের এই হাজার ছাত্র জনতার গর্বের অংশীদার হয়ে তাদের স্বর্ণোজ্জ্বল ইতিহাসও কিন্তু লেখা থাকবে। যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এই ফ্যাসিবাদী সরকার এই দীর্ঘ 15-16 বছরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন, যে শোষণ করেছে, সকল দল এবং মতের লোকদের চেয়ে আমরা জামাত ইসলামের আন্দোলন, ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন, আলেম ওলামা এবং দিনদার লোকদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন করা হয়েছে। আমাদের বুকের উপরে ফ্যাসিস্ট আওয়ামী শাসকের অত্যাচারের যে জগদ্দল পাথর ছিল, আল্লাহ তাআলা সেটা সরিয়ে দিয়ে একটা নতুন মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ, কারণ এই 15-16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ যে সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে, রক্ত ঝরিয়েছে, জেল, জুলুম, রিমান্ড, লুটপাট, গুম, খুন, প্রশাসনের রন্ধে রন্ধে দলীয়করণ, দুর্নীতি, অর্থনীতি, জুডিশিয়ারি, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, আমাদের সমাজ, রাষ্ট্রযন্ত্র সব কিছু তছনছ করে দিয়ে এই জাতির ভবিষ্যৎকে একটি অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। সেই ধ্বংসের সর্বনাশা মিছিলকে থামিয়ে একটা নতুন জীবনের জন্য আমরা যে লড়াইটা করেছি, এদেশের রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার অত্যাচারী শাসকের এবং জুলুমের বিরুদ্ধে 15 বছর আমাদের রাজনৈতিক দলগুলোর সংগ্রাম আমরা করেছি। বারবার ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, নির্যাতনে সে আন্দোলনকে তারা দুর্বল করে দিতে চেয়েছে, নেতৃবৃন্দকে হত্যা করেছে, কারারুদ্ধ করেছে। 2014, 18, 24 3টা বছরে জনগণের ভোটাধিকার তারা হরণ করেছে। আমরা ভোট দিতে পারিনি। একটি নিউট্রাল, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য দেশের ছাত্র জনতা দীর্ঘ আন্দোলন করেছে। তারা সে আন্দোলন অত্যাচার, নির্যাতন, গুলি, বন্দুকার, কারাবরণ, জুলুমের মাধ্যমে সে আন্দোলনকে বারবার ব্যর্থ করে দিতে চেয়েছে। আমরা ভোট দিতে পারিনি। বারবার সে আন্দোলনকে তারা অত্যাচার দিয়ে থামিয়ে রাখতে চেয়েছে, কিন্তু সর্বশেষে গত জুলাইয়ের এই আন্দোলন আমাদের কলিজার টুকরা তরুণ ছাত্র সমাজ তাদের অধিকারের জন্যে যে উত্তাল আন্দোলনের সূচনা করল, সে আন্দোলনের উপরে এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের নির্যাতন, জুলুম, গুলি, খুন, গুণ, সমস্ত সাংবিধানিক, রাজনৈতিক সব অধিকারকে ধূলিসাৎ করে দিয়ে তারা যে নির্যাতনের স্টিম রোলার তারা শুরু করলো, তার বিরুদ্ধে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ তারা জেগে উঠল এবং গোটা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বুলেটের সামনে তারা বুক পেতে দিল। তাদের হাজারো ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে জুলাই আগস্টের এই ছাত্র গণ অভ্যুত্থানের একটা মহাবিজয় অর্জিত হলো, আলহামদুলিল্লাহ। সেই কারণে আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাই এবং এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। অত্যাচারী শাসকের, বহু স্বৈরাচারের পতনের ইতিহাস আমরা পড়েছি এবং দেখেছি, কিন্তু খুনি হাসিনা এই ফ্যাসিস্টের যেভাবে অপমানজনক বিদায় হয়েছে, এটা একটা অবিস্মরণীয় পতন। মানুষ হতাশ হয়ে গিয়েছিল। এদেশের মানুষ মনে করতো যে আন্দোলনের মধ্য দিয়ে বোধহয় এই ফ্যাসিবাদের আর পতন করা যাবে না। হতাশ হয়ে জনগণ বলতো যে শেখ হাসিনা কি আমাদের মাঝ থেকে বিদায় নিতে পারবে না, ওর মৃত্যু ছাড়া বোধহয় ওর ক্ষমতা থেকে যাওয়ার আর কোনো পথ নাই, এমন কথা অনেকে হতাশ হয়ে বলতো, নাকি বলেন? বলতো। কিন্তু মহান আল্লাহ তাআলা এই জাতির ত্যাগ, কোরবানি
এত শত শত হাজার শহীদের রক্তকে কবুল করেছেন। ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, আত্মদানের প্রতি বাংলাদেশে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ যারা নিরপরাধ ছিলেন, যেসব মিথ্যা অভিযোগে সাজানো মামলা, সাজানো বাদী, সাজানো এজাহার, সাজানো বিচারক দিয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিং করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা এই নিরপরাধ নিরীহ মানুষের এই অত্যাচার, এই শাহাদাতকে কবুল করেছেন। সে নির্যাতনের এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা এই জাতির প্রতি রহমত নাজিল করেছেন। আজকে মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে যেভাবে হত্যা করা হয়েছে, অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে আমাদের শীর্ষ 11 জন নেতাকে কারাগারের মধ্যে রেখে 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, বাকিদেরকে কারাগারে তিলে তিলে শারীরিক মানসিক নির্যাতনে তারা কারাগারের মধ্যেই তারা মৃত্যুবরণ করেছেন। এই মানসিক নির্যাতনের জন্য এই খুনি ফ্যাসিবাদী শাসক হাসিনা দায়ী। সেই কারণে এদেশের জনগণের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কষ্ট লাঘব করে এই রহমত এবং এই দয়া আমাদের প্রতি দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের পতনের ইতিহাস লেখা হবে। সেই ইতিহাসে এই হাজার ছাত্র জনতার রক্তদানের ইতিহাস, বীরত্বের ইতিহাস, অকুতভয় মৃত্যুভয়হীন চেতনা দিয়ে ফ্যাসিবাদী শাসকের বুলেটের সামনে সেই রংপুরের আবু সাইদের একদিকে গলির সামনে বুক পেতে দিয়ে একদিকে শেখ হাসিনার অত্যাচার আর বুলেট, আর একদিকে গোটা বাংলাদেশের বিদ্রোহী জনতার এই আত্মত্যাগের স্বর্ণোজ্জ্বল ইতিহাস একদিন লেখা হবে। সেই ইতিহাসে এদেশের এই হাজার ছাত্র জনতার গর্বের অংশীদার হয়ে তাদের স্বর্ণোজ্জ্বল ইতিহাসও কিন্তু লেখা থাকবে। আমরা আজকে তাদের এই ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমরা আল্লাহর শুকরিয়া যেমন আদায় করি, তেমনি এই শুকরিয়া আদায় করার মধ্য দিয়ে জাতির কাছে এই বিবেচনার জন্য আরেকটা কথা আমরা বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এই ফ্যাসিবাদী সরকার এই দীর্ঘ 15-16 বছরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন, যে শোষণ করেছে, সকল দল এবং মতের লোকদের চেয়ে আমরা জামাত ইসলামের আন্দোলন, ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন, আলেম ওলামা এবং দিনদার লোকদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন করা হয়েছে। অথচ আমরাই এই ধৈর্যের পরীক্ষা দিয়েছি। এত অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে যে বিক্ষোভ, যে দ্রোহ, যে প্রতিবাদ দুনিয়ার দেশে দেশে মানুষ যেভাবে করে থাকে, আমরা সেখানে সংযত আচরণ করেছি, সবর করেছি। আমরা অত্যাচার, জুলুম, নির্যাতনের মুখে ত্যাগ, তিতিক্ষার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছি। তরুণ ছাত্র সমাজের এই কোটার আন্দোলনের যখন রাজধানী ঢাকা সহ সারা দেশ উত্তাল হলো, ছাত্র আন্দোলনের সাথে জনগণ যখন একাকার হয়ে মিশে গেল, তখন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের বিপুল জনশক্তি আন্দোলনের যখন একটা চূড়ান্ত মোমেন্টামে যখন পৌঁছে গিয়েছে, তখনও আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। কিন্তু সে আন্দোলনে সর্বোচ্চ সংযম, ধৈর্য, শৃঙ্খলা আমরা কিন্তু অবলম্বন করেছি। আমরা কোনো ভায়োলেন্সে যাইনি। আন্দোলনের হাসিনার পতনের মাত্র 4 দিন আগে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। জামাত ইসলামের মধ্যে একটি গণতান্ত্রিক, একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিক পলিসিতে যে আন্দোলন বিশ্বাস করে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে গঠিত সকল পার্লামেন্টে যে জামাত ইসলামের প্রতিনিধিত্ব ছিল, সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক, সংসদীয় সব বিধি মেনে আমরা এখানে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসের যে রাজনীতি করি, সেই আন্দোলনেরকে সন্ত্রাসী সংগঠনের ট্যাগ লাগিয়ে দিয়ে এই খুনি হাসিনা আমাদেরকে নিষিদ্ধ করলো তার বিদায়ের মাত্র 4 দিন আগে। অর্থাৎ ছাত্রদের এই তুঙ্গে ওঠা আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা তখন আমাদের এই নিষিদ্ধের একটা অপকৌশল তারা গ্রহণ করলো। কিন্তু মহান আল্লাহ তাআলার কি ইচ্ছা, ওরা জামাত ইসলামী আর ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলো, আর আল্লাহ তাআলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করলো। 4 দিনের ব্যবধানে তাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হলো। আমরা তখন জেলে ছিলাম, জামাত ইসলামী সহ বিরোধী দলের অনেক নেতৃবৃন্দ আমরা তখন কারাগারে ছিলাম। কারাগার থেকে আমরা শুনতে লাগলাম, দেখতে লাগলাম
সেনাপ্রধানের ভাষণ, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ সব নেতৃবৃন্দের সঙ্গে সেনাপ্রধান, প্রেসিডেন্ট একে একে আলাপ আলোচনা সংলাপের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সকল প্রক্রিয়া জামাত ইসলামীকে অন্তর্ভুক্ত করা হলো এবং কিভাবে দেশের একটি পট পরিবর্তন হলো আমরা সেটা দেখতে পেলাম এবং তারপর আমরা কারাগার থেকে মুক্ত হয়েছি। আমার প্রিয় ভাইরা, আমরা এই আন্দোলন এবং সংগ্রামের প্রত্যেকটি পর্যায়ে আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা সংযত আচরণ করেছি। আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা একটা বিক্ষোভ মিছিল করিনি। আমাদের